দোষ তো পুরোটা আপনার হয়েছে, ওনার দোষ হয়েছে পুরোটাই। আপনার রং হয়েছে, আপনার রং হয়েছে, মাইনা নেন। লোকটার কপাল ভালো, চাক্কার নিচে পড়ে নেই। খুবই ছেঁচড়া মার্কা একটা কাস্টমার ছিল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ 14ই রমজান, মার্চ মাসের 15 তারিখ। আজকে হলো শনিবার, আর ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 12টা। উবারে একটা রিকোয়েস্ট পেয়েছি এবং সাথে সাথে যাত্রীকে পিক করতে চলে এসেছি। একটা মিনিট দাঁড়ান, সামনে দোকান ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাত্রী আমার কাছে আসলো, আয়সা বললো ভাই 5 মিনিট হয়ে গেছে। যাত্রী যে গেছে এখন তোর খবর নেই, প্রায় 5 মিনিট হয়ে গেছে। কড়া রোদে দাঁড়ায় আছি, ম্যাপে দেখতেছি উনি প্রায় আমার থেকে 200-300 মিটার দূরে চলে গেছে। কেমনটা লাগে? গুলশান 1 আর 2 এর মাঝামাঝি। হ্যাঁ, বিসমিল্লাহ। তো এই ভাইয়ারে যখন পিক করতে গেতেছিলাম তার আগেই দেখতেছিলাম গল্লির ভিতরে খুব হাউকাউ চলতেছিল। আমি কিন্তু হাউকাওয়ের সাউন্ডটা অনেকটাই কমায় দিছি, নিলে আপনাকে কান দুইটা সহ্য করতে পারতো না, আমার দুইটা কানও সহ্য করতে পারে না। একটু হলে কান দিয়ে রক্ত বেড়ে যেত গা। এক তো এই বাইরে পিক করতে যাওয়ার আগে এরকম ক্যাচের ম্যাচের শুনলাম, তারপর আবার এই ভাই আমার রোদে প্রায় 15-20 মিনিট খাড়া করে রাখছে। ভাই মিজাজটা কি লেভেলে যে গরম হয়েছে। একে তো রমজান মাস, তারপরে আবার কড়া রোদ। ভাই মানুষের তো একটু ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। একটা লোক রমজান মাসে রোদের নিচে দাঁড়ায় আছে, তারে যদি আমি 10-15 মিনিট খাড়া করে রাখি, এটা কোনো বিবেকের মধ্যেই পড়ে না। যাই হোক, আমি দোয়া করি আল্লাহর কাছে এই ভাইয়াকে আল্লাহ হেদায়েত দান করুক এবং বুঝ দান করুক, যাতে মানুষকে উনি এভাবে কষ্ট না দেয়। আলহামদুলিল্লাহ, পেমেন্ট সংগ্রহ করুন। ভাই 193 টাকা 56 পয়সা আসছে। থ্যাংক ইউ। খুবই ছেঁচড়া মার্কা একটা কাস্টমার ছিল। তো ওইখানে আমার প্রায় 15 মিনিট রোদে বসায় রাখলো, কিন্তু বিষয়টা হইলো ভাড়া আসছে 193 টাকা সামথিং পয়সা, উনি আমার উল্টা আর 192 টাকা দিল। একটাবার বললো না যে সরি ভাইয়া ভুলে গেছে, রোদে যারা করে রাখলাম। ওখানে কোনো অনুশোচনা নাই, ওনার কাছে মনে দেখে যে যা করছে ঠিকই করছে। মানুষের কোনো মূল্যায়ন নেই। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বাজে এখন 1:05। পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, আসলে আরো একটা না, আজকে এটাই আমার পাঠাওয়ের প্রথম ট্রিপ। যাত্রী আছে এই যে গলিটার ভিতরে, আর যাবে হলো শেখের টেক। আপু রিকোয়েস্ট দিয়েছেন? হ্যাঁ, এই শেখের টেক। হ্যাঁ, ঢাকাইয়া বাইকার। হ্যাঁ, অল টাইমই রানিং থাকে। না দেখা যায় না তো। এই তোমার একটা লোহার মতো বাড়ি কেন? আল্লাহ হাফেজ। যাবো আপু? তো এই রিকোয়েস্টটা আমি ওই ভাইয়ারা নামানোর সাথে সাথে পেয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ। আর এই আপুকে যখন পিক করতে গেলাম তো তারা আর কি ইউটিউবের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল, কিন্তু আমি তাদেরকে তেমন একটা ইনফরমেশন দিতে পারিনি, কারণ আমি নিজে ইউটিউবে নতুন। ভাই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে কোনো বিষয়ের উপর জ্ঞান নাই, কিছু নাই, কোনো ধারণাও নাই, কিন্তু তারপরও মানুষের জ্ঞান বাইটা বাড়াইবো চারিদিক দিয়া। কথা শুনলে মনে হইব রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অগত্যই মানে পরামর্শ লইয়া কাজ কাম করে। কিন্তু আপনারা যদি আসলে তাদের পার্সোনাল লাইফের অ্যাচিভমেন্ট গুলা দেখেন, সেটা কিন্তু থাকে শূন্য। আর এই ধরনের মানুষ আমার একেবারেই পছন্দ না ভাই। যদি কোনো বিষয় আমার জ্ঞান না থাকে তাহলে সেটা স্বীকার করতে তো কোনো সমস্যা নাই, জ্ঞান থাকলে বাটলেও সমস্যা হইতে পারে, কারণ আপনার জ্ঞান যদি কেউ ব্যবহার করে চিপাই পড়ে, দোষটা পড়বো আপনারই। কত আসছে আপু? 163 টাকা 46 পয়সা আসছে। 30 টাকা ডিসকাউন্ট, না 30 টাকা দিছি। আপনি তো বেশি দিচ্ছেন, আপনি আরো 27 টাকা পাবেন। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আবার এগুলো চিনি না, আদা রসুন সবজি এগুলো আমি চিনি না। আলহামদুলিল্লাহ, পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী কই আছে দেখলে? যাত্রী আছে এইখানে সামনে পরের গলিতে, আর যাত্রী যাবে হলো তেজগাঁও শিল্প এলাকা। ভাইয়া নাকি তেজগাঁও শিল্প এলাকা যাবেন? ভাইয়া ভাইয়ার নাম হলো জুয়েল ভাইয়া। চলেন ভাইয়া, স্টার্ট করে দিই। বিসমিল্লাহ।
আচ্ছা, আরও একটা বিষয় না, এই কয়েকদিন আমি অবজার্ভ করলাম, এই মাসটা কিন্তু রমজান মাস, আর এটা হলো সংযম আর ধৈর্যর মাস, মানুষের আত্মশুদ্ধির মাস। এই মাসটা কিন্তু মুসলমানদের জন্য একরকম ট্রেনিং বলতে পারেন, কারণ এই মাসে আপনারা যেমনি চলবেন বাকি 11 মাস ওইভাবে চলার চেষ্টা করবেন। এই মাসে কিন্তু আমাদের দয়ালু হতে শিখতে হবে, ধৈর্য ধরতে শিখতে হবে, ঝগড়াঝাটি এবং খারাপ ভাষা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো আমাদের সমাজে ঠিক এর বিপরীতটা হয়। মানুষ ধৈর্য ধরবো কি আরো বেশি ঝগড়াঝাটি করে, কয় কি রোজা রাখছি দেখা মন মেজাজ আরো খারাপ হয়ে গেছে গা। ছোট থেকে ছোট বিষয়ের মধ্যে মানুষ চেতা জায়গা আর কয় আমি কিন্তু রোজা আছি, মাথা কিন্তু এমনি গরম আছে। আসলে আমি বুঝি না তারা আসলে রমজান মাসের রোজাটাকে কি মনে করে। আচ্ছা, আপনারাই বলেন তো, রমজান মাসে আমাদের কোন 3টা শিক্ষা আপনার হিসাবে নেওয়া উচিত? 143 টাকা 33 পয়সা আসছে, 25 টাকা ডিসকাউন্ট আপনার আবার। এই আমাকে তো মনে ভাঙতে হইব না, ভাঙতে হইব না ভাইয়া। আপনি আবার দিবেন 143 টাকা 33 পয়সা। তো দেখেন না ভাঙতে নেন কি ওর কাছ থেকে, দেখেন ভাঙতে দেয় নাকি। 50 143 টাকা 33 পয়সা। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। কি ভাইয়া কিছু বললেন? রাস্তায় দেখা গেছে কি পরিমাণে রাস্তা বেড়ে গেছে কয় কি? তোর তো মামলা দরকার 5টা। ভাইয়া যাবেন গুলিস্তান, মানে যেখান দিয়ে আপনার হাইনো ফ্লেভারটা উঠছে গুলিস্তানের মুখটায়, ফুলবাড়িয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহ। এই ভ্যানে নিয়ে যখন আমি যেতেছিলাম তখন মগবাজার ফ্লাইওভার থেকে নামার পরে ঘটলো একটা কাহিনী। দোস্ত পুরোটা আপনি হয়েছে, পুরোটা দোষ হয়েছে পুরোটাই। আপনার গাড়িটা এখন উল্টা, আপনার গাড়িটার দিকে তাকান। আপনার রং হয়েছে, আপনার রং হয়েছে, মাইনা নেন। আপনার গাড়িটা এখনো টেরা আছে, বাঁকা আছে আপনার গাড়িটা এখনো। স্যার ওনার গাড়ি কিন্তু এখনো টেরা, দেখছেন? ওনার গাড়ি কিন্তু এখনো বাঁকা। লোকটার কপাল ভালো, চাক্কার নিচে পড়ে নাই। তো এই বাইকার বাড়িটা ছিল আমার সামনে, আর এই পুলিশের গাড়িটা ওনাকে চাপ দিয়া লাগাই দিছে। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? ওনার ভাঙছে কিছু? ওরা কি ভাঙছে? এই ভাঙছে সাইড স্ট্যান্ড। সবাই রমজান মাস আল্লাহ অল্প উপরে নিয়ে গেছে। উনি কিন্তু ওদের পুলিশের গাড়ি, হয়তো সমস্যা নেই, পুলিশগুলো ভালো ছিল, এই লোকের সাপোর্ট নিয়ে চাইছে। তো এখানে আসলে মূল কাহিনী হলো এই বাইকার ভাইটা সোজা যেতেছিল আর পুলিশের গাড়িটা হঠাৎ দানে নিয়ে নিছে আর এই বাইকার বাইরে মাইরা দিছে। কিন্তু পুলিশের গাড়িটা যে ড্রাইভার ড্রাইভ করতেছিল উনি চিন্তা করছে যেহেতু পুলিশের গাড়িতে উনি আছে, পুলিশ আইসা উনার সাপোর্টে নেবে, তাই উনি গরম হওয়া শুরু করছে, উল্টা বাইকারের উপরে দোষ চাপা দেওয়ার চেষ্টা করতেছিল। কিন্তু আমি সহ আশেপাশে আরো কয়েকজন এটার প্রতিবাদ করায় উনি আর বেশিক্ষণ চান্স পায়নি, আর পুলিশ ভাইগুলা আইসাও আমাদেরই সাপোর্ট দিছে। তবে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর রহমতে ওই বাইকার ভাইয়ের বড় কোনো ক্ষতি হয় নাই। এবার আবার আমি একটু নতুন, তো এবার আমার 109 টাকা। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। তো এই ভাইয়ারে তো আমি নামাইছিলাম গুলিস্তান ফুলবাড়িয়াতে, আর এটা আমার বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, আপনারা তো জানেনই, তাই আমি এখন ডাইরেক্ট বাসার দিকে রওনা দিয়ে দিছি। আচ্ছা, ইদানিং কিন্তু আমাদের ভিডিওগুলো অনেক শর্ট হইতাছে, এটার কারণ হলো রমজান মাসে রাইডিং এর সময়টা অনেক কম পাইতাছি, আর তার উপরে এডিটের সময়টা অনেক কম পাইতাছি। যেহেতু আমি সময় কম পাইতাছি, তাহলে আপনারা একটু আমার হেল্প করেন, আজকের হিসাব কিতাবটা আপনারা কইরা কমেন্টে জানায় দেন যে কয় টাকা ইনকাম করলাম। আর এই রমজান মাসের যে শিক্ষাগুলো আছে, ধৈর্য, সংযম, আত্মশুদ্ধি, এগুলো আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর আরো একটা জিনিস হলো, যদি কেউ সমস্যায় পড়ে আমাদের সাধ্যমতো আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব, আর যদি কারোর সাথে অন্যায় হয় সেটার প্রতিবাদ করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আর বেশি বকবক করব না, দেখা হবে এবার ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। কিছু জানার থাকলে কমেন্ট করেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।